নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানিয়েছি ঝিঙে পেঁয়াজের পোস্ত। সবসময় আলু দিয়ে ঝিঙে পোস্ত খাই, তাই আজকে বানালাম পেঁয়াজ দিয়ে ঝিঙে পোস্ত। আমি এখানে ঝিঙে পোস্ত বানাতে যা যা নিয়েছি দেখুন। নিয়েছি ঝিঙে 700 গ্রাম ওজনের, আর নিয়েছি পোস্ত 25 গ্রাম মতো, তার সাথে 4টে কাজু নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজটা খুবই রাফ করে কেটে নিয়েছি, আর তার সাথে কিছুটা ঝালের জন্য কাঁচা লঙ্কা। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এবার সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দেব কালো জিরে। কালো জিরেটা দেখুন ফুটে উঠেছে। এরপরেই দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা। এখানে পেঁয়াজটা বড় বড় করে কাটলে ভালো লাগে, খুব যদি কুচিয়ে দিই সরু করে তাহলে কিন্তু অতটা টেস্ট আসে না। খুব ভালো করে পেঁয়াজটা ভাজবো না, অল্প একটু ভেজে নেব। তারপরেই দিয়ে দেব ধুয়ে রাখা ঝিঙেগুলো। আমি এখানে নুন হলুদ ঝিঙের মধ্যে কিছুই মাখিনি, এমনি প্রথমে দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা হাতে ভালো করে নাড়িয়ে নেব। একটুখানি নাড়িয়ে নিয়েই আমি এটা চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। মিনিট 10 মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন একদমই জল বেরিয়ে গেছে সুন্দর করে। এই জলের মধ্যে রান্নাটা হয়ে যাবে, কোনো জল দেওয়ার দরকার হবে না। ঝিঙ্গেটা নরম হয়ে একটুখানি কমে গেছে। এবারে এর ওপর থেকে দেব একটু লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর দেব হলুদের গুঁড়ো। দিয়ে বেশ ভালো করে আবারও মিশিয়ে নেব। ঝিঙ্গেটা দেখুন একদমই কমে গেছে। আবারও একটু সময় এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 5 মতো রেখে দেব। দেখুন আবারও কীরকম জল ছেড়ে গেছে। যেহেতু লবণটা দিয়েছি সেই জন্য আবারও ঝিঙের থেকে বেশ কিছুটা জল বেরিয়ে গেছে। এরমভাবে ভালো করে নাড়িয়ে নিতে হবে ঝিঙেটাকে। এবার এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে বেশ ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। তাহলে আপনাদের কাছে পরের ভিডিওগুলো খুব সহজেই পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদের বলছি একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। পোস্তটা নাড়িয়ে দিয়ে দিয়েছি। এবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিট। দেখুন পুরোপুরি পোস্তটা রেডি হয়ে গেছে আমার।
এরম পোস্ত হলে আর একটু ডাল যদি সাথে থাকে আর কিছুই লাগবে না গরম গরম ভাতের সাথে। কড়ার ধার থেকে আমি পোস্তগুলো পুরো ভালো করে ছাড়িয়ে দিলাম। দেখুন কেমন হয়েছে। আজ এখানেই শেষ করলাম। আবারও দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য ভিডিওতে।